বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 24/4/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আল্লাহ মহান। যারা যে আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূরণ করে দেন, এবং যারা আমাদের এই ঠিকানা দিয়ে বিভিন্ন মানুষকে পাঠাচ্ছে আল্লাহ তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন, তাদের সুস্থতা দান করুন। আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের সেবা নিতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। আমরা প্রতিদিনই সকাল 10টা থেকে রাত্র 10টা 11টা পর্যন্তই আমাদের প্রতিষ্ঠান খোলা আছে। আপনারা আসবেন ইনশাল্লাহ। আর প্রত্যেকেরই মনে রাখতে হবে যে এটা একটা প্রতিষ্ঠান, এখান থেকে আমরা বিয়ে শাদীর জন্য পাত্র এবং পাত্রী খুঁজে দেই, এবং এটা একদিনেও অনেক সময় মিলে গেলে হয়ে যায়, আবার অনেক দেখা যায় সময় লাগে। তাই কেউ অতি উৎসাহিত নিয়ে আসবেন না যে গেলাম আর হয়ে গেল। এবং অনেকেই মনে করে জাল্লা একদিনই আপনি 50টা 100টার পাত্র পাত্রীর সন্ধান দিচ্ছি, তারপর আপনারা অস্থির হয়ে যান, আরও দেন আরও দেন। তো আসলে এই বিয়ে শাদীর ব্যাপারে আপনারা যত চাওয়া পাওয়া যার যত বেশি কম, ততই আপনারা মানে সুন্দরভাবে তাড়াতাড়ি পেয়ে যাবেন। এবং এই আমি বলবো যে আমরা তো ম্যারেজ মিডিয়ার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে পাত্রপাত্রীর সঠিক একটা সন্ধান দেওয়া এবং খোঁজ খবর নেওয়ার দায়িত্বটা আপনাদের। এবং আমি এটা এখন বলতেছি কারণ আমিও মনে করি আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে আপনাদের সম্পর্কে আমাদের যেটা সত্য সেটা দুই পক্ষের কাছেই জানানো, এবং আপনাদেরও দায়িত্ব এবং কর্তব্য থাকে আপনাদের ভিতরে কোনো কথা থাকলে আমাদের কাছে কখনো লুকাবেন না। আর আপনারা যেটা মানে কল্পনায় করবেন, কল্পনায় থাকবেন, আবেগে করবেন, সেটা কিন্তু বাস্তবে কিন্তু আপনি পাচ্ছেন না। তাই কল্পনার পিছনে না দৌড়ে স্বপ্নের পিছনে আপনি উন্নয়ন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার চাকরি সব কিছুতে আপনি এই স্বপ্ন দেখেন, কিন্তু বিয়ে শাদীতে আপনি দেখা যায় যে আপনি এমন একটা স্বপ্ন দেখলেন কিন্তু আপনি সেটা পাবেন না। তো এই স্বপ্নটা তো আপনার বাস্তবায়ন হবে না। সেজন্য চাওয়া এবং পাওয়ার মাঝে আপনাদের সামঞ্জস্য থাকতে হবে, তাহলে কিন্তু কাজ হয়ে যায়। আরেকটি কথা, আমি আপনাদেরকে সুবিধার্থে বিশেষ করে ডিভোর্স বিধবা, ডিভোর্স বিপত্নিক পাত্রদের আমরা কিন্তু একটা এত সুন্দরভাবে সেবাটা দিই যে আমি একটা ফোন নাম্বার ছবি সহকারে দিয়ে দিই, তার সাথে কথা বলে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমি সবসময় আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আমি আমার এই ছোট্ট প্রফেশন দিয়ে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষের কল্যাণ করতে পারছি। এবং এই একটা প্রতিষ্ঠান পরিচালনা করা যে কত কষ্ট সেটা তো আপনারা নিজেরাই জানেন বর্তমান যুগে। তো আলহামদুলিল্লাহ এখন আমি আমার খুবই আমি মানে নিজেকে আমি সবসময় সামান্য ক্ষুদ্র একজন মানুষ, কিন্তু আজ থেকে 25 বছর আগে এক বোনকে বিয়ে দিছি। কালকে সে ফোন করলো প্রথম আলোতে বিজ্ঞাপন দেখে, সে চট্টগ্রাম থাকে। সে বারবার বলছে আপা আমি প্রতিটা সময় আপনার জন্য দোয়া করি, আমার হাজব্যান্ড আমরা এত হ্যাপি আছি। এরকম কথা যখন শুনি আমার চোখ দিয়ে পানি পড়ে যে আলহামদুলিল্লাহ তারা প্রতিষ্ঠাকে তাকে মনে রাখছে। তো আমি বলছি তোমরা বোন দোয়া করো। এখন বললো যে আমার মেয়ে এখন বিয়ের উপযুক্ত, আপনি আমার মেয়ের জন্য বিয়ে দেখবেন। ওরা চট্টগ্রামে থাকে, মেয়েটাও দেখতে খুব সুন্দর, ওর 20-এর মতন 20 বছর বয়স, অনার্সে পড়ে। তো আমি বলছি যে ঠিক আছে বোন, তুমি যে মনে রাখছো আলহামদুলিল্লাহ। এরকম অনেক ফোন আসে প্রত্যেকটা সময়, আমি সেজন্য আল্লাহর কাছে আমি লজ্জিত প্রতিটা সময়। তো এই মুহূর্তে আসলে সকাল থেকে আমার এক বোন একদম অস্থির হয়ে গেছে। সত্যি কথা কি, আপনি হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্কটা, এই সম্পর্কটা হালাল এবং আল্লাহ গুনাহ দিবে এমন কোনো কাজ যারা করতে না চায় তারাই কিন্তু বিয়ের জন্য অস্থিরতা হয়, আপনারা দেখবেন। তো এই বোনটার কথা আমার প্রতি মানে যতক্ষণ না হবে বিয়ে আমার বলতেই হবে, কারণ সে খুব ইনোসেন্ট একটা মেয়ে।
ওর বয়স 32 মতো, 5 ফিট 4 মতো লম্বা, স্বাস্থ্য টাস্থ্য ভালো, উজ্জ্বল শ্যামলা। ওর নামে, নিজের নামে ওর বাবা 4টা ফ্ল্যাট দিচ্ছে, ওর কিছু এফডিআর আছে, মানে ওর বাবা ডাইরেক্ট, এবং মেয়েকে একটা গাড়িও দিচ্ছে। মেয়ে হচ্ছে ডিভোর্স, কিন্তু তার একটা মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, কিন্তু দেখা যায় যে আমরা অনেক প্রিপারেশন নিয়ে আমাদের অনেকের সন্তানাদি হয় না, কিন্তু এই যে মেয়েটাই আবার ফোন দিছে। হ্যালো বোন। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু তোমার জন্য অনেক আগে ছেলে ছবি দিচ্ছিলেন না, মুস্তাফা মারুফ। হ্যাঁ এটা কথা বলবো। না বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই। তোমার অস্থিরতা আমি বুঝতে পারছি, আমি সেজন্য তোমার জন্য বিজ্ঞাপন দিচ্ছি। তুমি কেমন ছেলে চাও একটু বলো তো দেখি, আমার ভাইরা একটু শুনুক। বলো কি ছেলে চাও? ও আপনি ভিডিওতে তাহলে আমি রাখি। অস্থির, আল্লাহ তাকে মিলিয়ে দেখ আল্লাহ। তো আসলে অনেক ছেলেরা আছেন, ও মেয়েটা যেটা আমাকে একদম পুরা, সে মায়ের জায়গা, তার মা নাই, বাবার মেয়ে, বাবা অনেক 80 বছরের মতো বয়স হয়ে গেছে। তো উনি একটাই কথা বললো যে মেয়েটাকে একটু পাত্রস্থর করলে ভালো হতো, কিন্তু মেয়েটার ভিতরে যে একটা আবেগ, যে একটা অনুভূতির কথা আমাকে বললো যে আপা আমি মেনে নিতে পারবো না, কারণ আমি একদম পুরো অবিবাহিতর মতোই তার সাথে আমার সম্পর্ক ছিল। হয়তো কোনো এক কারণে বাচ্চা হয়ে গেছে এটা বলবেন, কিন্তু মানে একটা ছেলের সাথে যে আদর আপ্যায়ন বা হাজব্যান্ড ওয়াইফের যে একটা প্রথম পর্যায়ে যে জীবন একটা হ্যাপিনেস, সেটা আমি কখনোই পাইনি। তাই আমাকে একটা অবিবাহিত ছেলে দেন, সে গ্র্যাজুয়েশন করা হোক, মাস্টার্স করা হোক, ঢাকায় বাড়ি না থাকুক, মোটামুটি একটা কিছু করে, দেখতে একটু সুন্দর। আমি একটা পাঠাইছিলাম একটু দাড়িওয়ালা হুজুর, বললো যে না এটা হবে না। তো আমার আরেক আপা, উনিও খুব অস্থির হয়ে গেছে। আসলে অনেকে না অস্থির হয়ে যায় সকাল থেকে। আমি একটা কথা বলি, আমার এখানে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মিডিয়ারই একদম মালিকরাও আসে, যে হ্যাঁ বসে, অনেক সময় আমার থেকে সহযোগিতা নেয়, আমি তাদের থেকে নেই। আমার ফোন দেখে তারাই অবাক হয়ে যায় যে আমরা 20,000 টাকা নেই, 30,000 টাকা নেই, আমাদেরকে সপ্তাহে একটা দিনও আমাকে ফোন দিয়ে বলার সাহস পায় না যা কি করলেন। কিন্তু আমাকে আপনারা যাই দেন, তার মধ্যে থেকে সারাক্ষণ ফোন, সারাক্ষণ নিয়ে আমি বিরক্ত হই না আলহামদুলিল্লাহ। তবে আমি আপনাদেরকে একটু ধৈর্য ধরতে বলবো এই বিয়ে শাদীর ক্ষেত্রে। একটু ধৈর্য না দেখলে হঠাৎের মধ্যে কিন্তু আমিও দেখা যায় যে কোনটা রাইখা কোনটা একটু যাচাই বাছাই করে আমি দিতে পারি না, সেজন্য এটা একটু মাইন্ডে রাখবেন। হঠাৎের মধ্যে একটা যে এত বিরক্ত করতে, ঠিক আছে একটা দিয়ে দিলাম, তখন ওইটা আমার মাইন্ডে থাকবে না যে ওইটা আপনার জন্য ভালো হবে কিনা, একটু সময় দিতে হয়। এই আপাটা খুব বারবার ফোন দিছে, ধরি নেই। আরেকটা বোন, আচ্ছা আরেকটা বোন, সে হচ্ছে মডেল, সে টিভিতে মডেল, সে অনেক সুন্দর তো দেখতে, 5 ফিট 4 লম্বা, দেখতেও সুন্দর। আচ্ছা ও গ্র্যাজুয়েশন করা, অনেক অনুষ্ঠানে দিল। তো অনেকে আছে না মডেল বিয়ে করতে চায়, তো আমার মনে হয় যদি যোগাযোগ করে ইনশাল্লাহ। মেয়েটা অবিবাহিত, তো বলছে ভালো ছেলে হলে আমি ডিভোর্সেও করব। কিন্তু জানেন তো এক একটা মানুষ যখন একটা মডেলিংয়ের নেশা, তারা একটু হাইফাই একটু পছন্দ করে, তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। মাত্র আজকেই আসলো। আরেক বোন, সে রাশিয়াতে আছে, ওর ছোট বোনের জন্য। ছোট বোনটা হচ্ছে নর্থ সাউথ থেকে গ্র্যাজুয়েশন করছে, মেয়ে 97 ডেট অফ বার্থ, চুলগুলি লম্বা লম্বা, দেখতে খুবই সুন্দর, ঢাকায় বাড়ি নেই। আমি একটা জিনিস দেখলাম, অনেকেই মনে করে মেয়েদের ঢাকায় বাড়ি নাই, না বরঞ্চ আপনি ঢাকার থেকে অন্য যতগুলি আমরা মফস্বল কান্ট্রিতে বিয়ে দিচ্ছি ছেলেদের, অনেক এনজয় করে তারা। আসলে ঢাকার মানুষ তো আমরা সবাই ব্যস্ত, তারা আপ্যায়ন বলেন, তারা তাদেরকে সম্মান বলেন বেশি করে, কিন্তু এটা আসলে অনেকে জানে না। আমি অনেকগুলি কাজ করে আমি অভিজ্ঞতা থেকে বলছি আর কি। এই আরেকটা বোন খুব অস্থির, বোনের হাজব্যান্ডটা মারা গেছে, মেয়েটা হচ্ছে বিবিএ কমপ্লিট করছে, 2001-এ জন্ম, 5 ফিট 2 লম্বা, ফর্সা সুন্দর। ও একটা বাইরের অনেক ছেলে আছে না, একটা ঘরোয়া পুতুলের মতো একটা সুন্দর মেয়ে চায়, এই টাইপের একটা যায়। আরেকটা বোন, উনিও খুব অস্থির হয়ে গেছে। ও হচ্ছে পড়াশোনাটা আমি একটু দেখে বলি, কারণ মেয়েটা আজকেই ওরা হলো। মেয়েটা হচ্ছে লেখা, এটা দেখে বলি ওর ডেট অফ বার্থটা। মেয়েটা পাতলা স্লিম, খুব সুন্দর স্লিম মেয়ে যারা চায়। আচ্ছা এখন দেখি, সে হচ্ছে এসএসসি এইচএসসি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, সিএসসি। বাবা ইঞ্জিনিয়ার তো মেয়ে, অনেক ফাইন।
তো ওর জন্য একটা ভালো ছেলে 5 ফিট 3 নম্বর 99 ডেট অফ বার্থ, ওদের পুরান ঢাকায় নিজের বাড়ি আছে। ভদ্রমহিলাও খুবই ভদ্র এবং ভালো। ঠিক আছে, আমি তো আমার সময় কি অনেক হয়ে গেছে নাকি? এইভাবেই আমি আরও আপনাদের মাঝে আসব, অনেক দেখে দেখে এগুলি বের করে করে আবার আপনাদের মাঝে বলতে হবে, কারণ দেখা যাচ্ছে যে সবই আচ্ছা আমি একটু পাঠিয়ে দিলাম। তো সবাই একটু ধৈর্য ধরবেন, ধৈর্যতেই আল্লাহ মানে বরকত দেয়, এত অধৈর্য হওয়ার কিছু নাই। আর সবসময় মনে রাখতে হবে আমাদের জীবন মান পরিচালনা সব কিছু হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে কখনো কাউকে ক্ষতি করে, কাউকে ঠকিয়ে, কারোর সাথে খারাপ ব্যবহার করে আপনারা কখনোই কোনো কিছু উদ্ধার করতে পারবেন না। সবসময় মনে রাখতে হবে আল্লাহর সৃষ্টি, আমরা সেরা জীব মানুষ, এই মানুষদেরকে ভালোবাসতে হবে। আর ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। ইসলামের নিয়ম কানুন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চললে আমরা সফলতা পাবো, অন্য কোনো কিছুতেই আমরা সফলতা হব না। সবাই ভালো থাকবেন, একে অন্যের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা থাকবে এবং মানুষের প্রতি মানুষের বিশ্বাস করবে। কাউকে ঠকিয়ে আপনি নিজে ভালো থাকবেন, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। সবসময় সত্যের পথে আল্লাহ ভালো রাখে, এটাই বলতে চাই আমি। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আপনাদের যদি আমার কোনো কথাতে কোনো ভুল হয়ে থাকে বা অনেক সময় দেখা যায় যে আজকে এখন কিন্তু 6 জনের মতো ফোন বাজতেছে, আমি অবশ্য ধরি না, তো আপনারা তখন মনে করবেন যে আপা নিশ্চয়ই একটা অন্য কোনো কাজে ব্যস্ত আছে, এছাড়া কিন্তু ফোন রিসিভ না করার কোনো কারণ নেই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।